সালমান খানকে না আনলো পারতো। অ্যাটলির 2016 সালের যে স্টোরি ছিল ওইটাতে সালমান খানকে এন্ট্রি না করালেও পারতো। সিঙ্ঘাম 3 যে ভুলটা করছে, সেম ডিভিশন এই ভুলটা করছে। ডিভিশনের মুভি তো সেম কপি, পুরাই কপি, লাস্ট সিকুয়েন্স ছাড়া। তো সালমান খানের মতন অ্যাক্টরকে না এন্ট্রি করলেও পারতো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো বেবি জনের এপিসোডটা নিয়ে। বেবি জন হচ্ছে গতকালকে রিলিজ হয়েছে বরুণ দেওয়ানের। আহ, তো আমাদের অনেক এক্সপেকটেশন ছিল বেবি জন নিয়ে। বেবি জন একটা ধামাকাদার মুভি হওয়ার কথা ছিল বলিউডের অনেকদিন পর একটা মুভি অ্যান্ড অ্যাকশন মুভি। বরুণের অনেকদিন পরে একটা অ্যাকশন মুভি রিলিজ করছে। উম, এই মুভিটি সার্ভিস করছে হচ্ছে অ্যাটলি 2016 সালে থ্যাডে যে মুভিটি করা হয়েছে ওইটার উপরে বেস করে মুভিটা করা হয়েছে। ফুল কপি করছে মুভিটা, শুধু ক্যারেক্টার চেঞ্জ আর লাস্টে একটা সিকোয়েন্স অ্যাড করে দেওয়া হয়েছে। এছাড়া মুভিতে ফুল কপি করছে। যদিও ওখানে আহ, বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে 2016 সালের সার্ভিস অ্যাটলির ডিরেক্টর। এটা নিয়ে এক্সট্রা, যেহেতু ওটা তামিল মুভি বলিউডে কপি করছে, এটা নিয়ে বেশি কিছু বলার নাই। আমার কাছে মুভিটি দেখে অতটা ইন্টারেস্ট জাগে না, তার কারণ হচ্ছে ঠিক আছে মানলাম ক্যারেক্টার চেঞ্জ হয়েছে আর হচ্ছে দুই একটা সিকোয়েন্স চেঞ্জ হয়েছে। ফুল কাহিনী ফুল স্টোরি তো আগেরই করা। এই মুভিটি 2016 সালে এটা আমি অনেকবার দেখছি। মুভিটা অনেক সুন্দর হয়েছে, অনেক ধামাকাদার একটা মুভি ছিল। বিজয়ের বিজয় মুভিটা এখন বরুণ দেওয়ান দিয়ে করা হয়েছে। এখানে স্পেসিফিক্যালি বলা যদি যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা ক্যারেক্টার নিয়ে দুইটা সিকোয়েন্স নিয়ে বলতে পারি। সেটি হচ্ছে আপনার ভিলেন। এই বিভাজনের যে ভিলেন, সেই ভিলেনের ক্যারেক্টারটা ছিল আপনার থেরির থেকে অসাধারণ। খুবই দুইটা আলাদা করলে এটা অনেক সুন্দর হয়েছে। এই ফুল মুভিতে ভিলেনের চরিত্রটাই ছিল অসাধারণ। এছাড়া আপনার বরুণের ঠিক আছে, বরুণের অ্যাক্টিং থেকে ক্যারেক্টার এর ভিতরে ঢুকে যাওয়া, দেন হচ্ছে অ্যাকশন অ্যাকশন থেকে শুরু করে সকল কিছু ফাইন। কিন্তু এখানে ওই যে বললাম কপিটা আর কি কারণে হচ্ছে আপনার বুঝতে পারি যে মুভিটা কি হচ্ছে বা কি। এখন একটা মুভি আমি যখন দেখবো এক্সপেকটেশন নিয়ে, তো অবশ্যই আনকমন বা হচ্ছে অন্য একটা স্টোরি নিয়ে দেখলে যে জিনিসটা ভালো লাগবে। কিন্তু যখন আমি দেখি যে মুভিটা দেখা আরো একবার দেখছি, তো সেক্ষেত্রে সবকিছু আমার আগে থেকে জানা আছে। এন্ড সর্বোপরি এখানে যে জিনিসটা টুইস্ট দেওয়া হয়েছে এটা সালমান খানের এন্ট্রি। লাস্টে একদম শেষ সিকোয়েন্স, একদম সর্বশেষ যে সিকোয়েন্সটা যেটা সালমান খানের ছিল এন্ড ওইটা ছিল আন্নান, ওটা মিলে নাই, ওটা তের সাথে। এছাড়া সব হুবহু আপনার ইয়ে করা হয়েছে, কপি করা হয়েছে। তবে হ্যাঁ, এখানে নায়িকা কীর্তির কথা বলতে হবে, তার প্রশংসা করতে হবে। বরাবরই আমার একটা পছন্দের নায়িকা, বেসিক্যালি যথেষ্ট পরিমাণে আমার পছন্দের নায়িকা। আর ওর অ্যাক্টিং গুলো অসাধারণ হয়। আর ওর এই মুভিতে সেম ওর অ্যাক্টিংটা অসাধারণ ছিল। হ্যাঁ, এখন আমি যদি বেসিক্যালি এই তাদের অ্যাক্টিং নিয়ে কথা বলতে চাই সেক্ষেত্রে অ্যাক্টিং এর কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা যতটুকু হয়েছে সব স্টোরির মধ্যে হয়েছে। এটা নিয়ে সব কমপ্লেন। তো এই কারণে এটার নিয়ে আমি যে আপনার রিভিউ দিতে আসবো কোনো ইন্টারেস্ট আমার ছিল না। তো চিন্তা করলাম যেহেতু আমি এটার ট্রেলার দেখে রিভিউ দিয়েছি, তো অবশ্যই এটার মুভিটা একটা রিভিউ দিয়ে যাই। এন্ড এটার রেটিংও কিন্তু খারাপ হয়নি, 7.2 আইএমডিবি রেটিং। সব মিলাই ছিল এই মুভি রিভিউ। এত ধামাকাদার হওয়ার কথা থেকেও হয়নি, এটা আমি ভাবছি। আমি তো যদিও তখন বুঝতে পারছি ট্রেলার দেখে যে একটু কপি হতে পারে, কিন্তু ফুললি এটা এক্সপেকটেশন ছিল না। ভাবলাম যে একটু ডিফারেন্ট হতেও পারে, যেহেতু খুবই পুষ্পার পরে এটা ট্রেলার দিছে খুবই ধামাকাদার ভাবে। কিন্তু সেটা আমরা পাই নাই, এটা কপি ছিল। অ্যান্ড অ্যাটলির স্টোরি নিয়েছে, পুরাটাই হচ্ছে অ্যাটলির। অ্যান্ড লাস্ট সিকুয়েন্সে সালমান খান এন্ট্রি। তো এই ছিল আজকের মুভি রিভিউ। দেখা হবে নেক্সট কোন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।